আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে হা এবং নার দুইটা অপশন রাখা হয়েছে। এই হা না বলতে আপনি কি বুঝেন? আমরা হা না বলতে এটাই বুঝি, 71-এ যারা পরাজিত আছিল, পাকিস্তানের দালাল যারা আছিল, যদি হা ভোট দেয় সে এই দেশের মনে করেন আপনার ওই 71 সালে 72-এ যারা পরাজিত হয়েছিল ওরা বিজয়ী হবে। আমরা সাধারণ মানুষ এটাই বুঝি। আমরা এটাই বুঝি পাকিস্তানের বীর যারা আছিল ওরা মনে করেন আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করবে নেছে, ওরা বাংলাদেশকে ধ্বংস করবে নেছে। আমরা এটাই বুঝি। হা ভোট যদি দেয় তাহলে মনে করেন এই বাংলাদেশের মধ্যে আর কোনো নির্বাচন হবে না, বা এই বাংলাদেশে এই সংবিধান মুছে যাবে গা, 71 সালের সংবিধান মুছে যাবে গা। আমরা সাধারণ মানুষ এটাই বুঝি। আর আমরা হা না কোনো কিছুই বুঝি না। আমরা তো ভোটই দিতে যাব না, তখন মানুষের কোনো নিরাপত্তা নাই। মানুষের নাই কি একটা সরকারি গাছ বন্ধ নিরাপত্তা মধ্যে নাই, সরকারি একটা কলেজ মাদ্রাসা বন্ধ নিরাপত্তা মধ্যে নাই, বাংলাদেশের একটা কুকুর বন্ধ নিরাপত্তা মধ্যে নাই। আপনারা সচক্ষে দেখবেন একছেন। তাহলে মানুষ এইভাবে তাহলে কীভাবে ভোট দিবে যাবে? তারা জান হারাবার যাবে নাকি? বুঝান যে আমরা ভোট দিবে যে আমাদের জান আমরা হারাবো নাকি? এনও তো আমরা এটাই বুঝতে আছি, বাংলাদেশে এখনও কোনো সংস্কার হয় নাই, এবং কি এখনও কোনো আইনের কোনো প্রতিষ্ঠা হয় নাই। আর যাই আইনের এই বাংলাদেশের একটা স্বরাষ্ট্রমন্ত্রী যাই আইনের দায়িত্বে আছে, বা যারা মনে করেন প্রশাসনের দায়িত্বে আছে, তাদের কাছে আপনি প্রশ্ন করবে যান, সে বলবো যে না এলে পেশাল বাদ দিয়ে মূলে আলু আর বেগুনের কথা বলেন। আরে ভাই, আলু আর বেগুনের কথা বলেন, কিন্তু একটা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যদি মনে করেন আপনি এরকম প্রশ্ন যদি পান, তাহলে বলদ মার্কা উপদেষ্টা দিয়ে বাংলাদেশে কোন জিনিসটা হয়েছে দেখেন। আমাদের বাংলাদেশকে মনে করেন এই উপদেষ্টারা মনে করেন ধ্বংস করবে নাকছে, অর্থনীতিকে ধ্বংস করবে নাকছে। এরা বাংলাদেশের তামান মানুষের টাকা লুটি খাওয়া নাকছে, এবং কি এই দেশের টাকা ফানছে, এবং কি আমেরিকা মনে করেন পাচার করবে নাকছে। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। আজকে দেখেন 800 টাকা দামের গ্যাস মনে করেন আজকে 2200-2500 টাকা হয়ে গেছে গা। তাহলে মানুষের কোন শান্তি আছে দেখেন? আজকে আমরা কর্মজীবী মানুষ যারা আছি, আপনার নিম্ন আয়ের মানুষ যারা আছে, আমার কি সামর্থ্য আছে যে 2500, 2600, 2700 টাকা দিয়ে গ্যাস কেনার? তাহলে মনে করেন কোন জিনিসটা ভালো আছে? আপনারা খালি আলু বেগুনের কথা বলেন, আইনের কথা বলবে গেলে আলু বেগুনের কথা বলেন, সংস্কারের কথা বলবে গেলে আইনের আলু বেগুনের কথা বলেন। আপনার এই হত্যাযোগ্য যে হবে নাকছে, বাংলাদেশে যে লুটের রাজ্য হয়েছে, বাংলাদেশে যে চাঁদাবাজির আগ্রা হয়েছে, বাংলাদেশে যে সন্ত্রাসী কায়েমের আগ্রা হয়েছে, এলে কোনো তাদের মাথা ব্যথা নাই। আজকে মনে করেন খালি যে আলু আর বেগুনের কথা বলেন। যারা আলুটা লাগাইছে, আমরা যারা কৃষক, তাদের কাছে যায় দেখেন যে তাদের কি হাল হয়েছে। যদি 10 টাকা যদি আমার খরচা হয়ে থাকে, আমার 5 টাকা লস দিয়ে আমার আলু বিক্রি করা লাগবে নাকছে, তাহলে আমি কি আর আলু বুনবো? আমি কি আরও পেঁয়াজ বুনবো? আমি কি আরও বাগুন ক্ষেত আবাদ করব? তার কারণ একটা আপনি আমরা যে কীটনাশক সার ব্যবহার করি, আপনি সার কিনবা যান, সার নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তাহলে দেশের মধ্যে কোন পরিস্থিতি আছে দেখেন। একটা সার কিনবে গেলে এক বস্তা সার কিনবে গেলে আপনার 1300, 1400, 1500 টাকা দিয়েও মিলতেছে না। জাগর আন্ডারে যাতে আছে তারাই গোডাউন ভর্তি করবে নাকছে, ভর্তি করি মনে করেন তারা সিন্ডিকেট করি দাম বাড়ায় মনে করেন আজকে আমাদের এই কৃষককে ধ্বংস করবে নাকছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করবে নাকছে। আজকে বাংলাদেশকে পাকিস্তান বানানির একটা ফাইতারা চলতেছে, মৌলবাদীর আগ্রহ হয়ে গেছে এই বাংলাদেশ। আমি এটাই বলতে চাই।